অ্যান্ড এর আগে যে পার্টস অফ স্পিচ থাকে বেসিক্যালি পরেও একই পার্টস অফ স্পিচ থাকে, তাই এটা যদি নাউন হয় তাহলে ডাউন্সটাও আমাদের হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ, সে তার জীবনের উত্থান পতন দেখেছে। যদি বলি আমরা এখানে পার্টস অফ স্পিচ তো স্যার এখানে দাগানো নেই, আমরা কিন্তু এই বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডটাই পার্টস অফ স্পিচের দিক থেকে বিশ্লেষণ করব। তোমাদের একটু মনোযোগ থাকতে হবে। দেখি আমরা প্রথমত হি দেয়া আছে, দেখো হি পার্টস অফ স্পিচ গত দিক থেকে কোন পার্টস অফ স্পিচ, দেখো অবস্থানগত কারণে হি বসেছে সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় যে বসবে হয় তাকে আমরা বলবো নাউন, না হলে তাকে আমরা কি বলবো প্রোনাউন বলবো। এটা কিন্তু কোনো নাম নয়, নামের পরিবর্তে বসেছে, এই জন্য এটা কি হচ্ছে আমাদের প্রোনাউন হবে। এখন কথা হচ্ছে হ্যাজ সিন কি, দেখো আমরা যদি বলি হ্যাজ এবং সিনকে ভাগ করি তাহলে হ্যাজ একটা ভার্ব, সিন একটা ভার্ব, দুইটাকে মিলেই আমরা বলে থাকি ভার্ব ফ্রেজ বলে থাকি। এখন ভার্ব ফ্রেজ কি, একের অধিক ভার্ব মিলে যে ভার্বটা গঠিত হবে, যেখানে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের সমন্বয় থাকবে, এটাকে আমরা সমন্বিতভাবে কি বলে থাকি ভার্ব ফ্রেজ বলে থাকি। এই হ্যাজটাকে ভার্ব ফ্রেজে দেখো এখানে প্রথম যে ভার্ব, দুইটা ভার্ব আছে, প্রথম ভার্বটাকে আমরা বলবো অক্সিলারি ভার্ব আর এটাকে আমরা বলে থাকি ফাইনাইট ভার্ব বলে থাকি, এবং পরেরটা কি হচ্ছে আমাদের মেইন ভার্ব হবে। এখন পরেরটা দেখি দ্য আপস অ্যান্ড ডাউনস, আমরা সবাই জানি এ অ্যান্ড দিকে আমরা কি বলে থাকি আর্টিকেল বলে থাকি, এটাকে ডিটারমিনারও বলে থাকি। তো আমাদের পার্টস অফ স্পিচগত দিক থেকে এটা আমরা ডিটারমিনার বলে থাকি, কিন্তু পার্টস অফ স্পিচগত দিক যদি আমরা বলি তাহলে আমরা এটাকে বলে থাকবো, যদি দাগানো থাকে তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, এটা তো অ্যান্ড তো আমরা জানি এটা হচ্ছে কনজাংশন হবে, কনজাংশন, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন হবে। তো আমরা এখানে দেখি আপসটা তাহলে কি হচ্ছে, এটা হবে আমাদের নাউন হবে। কেন নাউন হবে, দেখো আর্টিকেলের পরে প্রথম ওয়ার্ডটা কি হয়, একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, তাছাড়াও এস বাই এস কিন্তু দুইটার সঙ্গে যুক্ত হয়, একটা নাউনের সঙ্গে একটা কিসের সঙ্গে ভার্বের সঙ্গে, যেহেতু এখানে দেখো এটা এস বাই এস যুক্ত আছে তাও এটা নাউন, আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে সেজন্য এটা নাউন। এখন অ্যান্ড, দেখো অ্যান্ডের আগে যদি নাউন হয় তাহলে অ্যান্ডের পরেও কিন্তু নাউন হবে, তাহলে ডাউন্সটা এখানে কি হচ্ছে আমাদের, এটাও কিন্তু আমাদের নাউন হবে, তাছাড়াও এখানে এস বাই এস যুক্ত আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন থেকে আমাদের প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে কিন্তু এটা কিন্তু আমরা লিখে রাখি, এটা হচ্ছে প্রেপোজিশন, এরপরে একটা ওয়ার্ড আছে, এই জন্য এই ওয়ার্ডটাকেও আমরা কি বলবো নাউন বলবো। একদম সহজ ভাষায় এটা সাবজেক্টের জায়গায় বসেছে, তাই এটা হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তে বসেছে। আমরা হি সবাই জানি এটা প্রোনাউন। দুইটা ভার্ব আছে এখানে দেখো, প্রথম ভার্বটাকে আমরা অক্সিলারি ভার্ব, দ্বিতীয় ভার্বটাকে আমরা বলবো হচ্ছে মেইন ভার্ব। এখানে এটাকে আমরা অক্সিলারি ভার্বটাকে আমরা কি বলবো ফাইনাইট ভার্ব বলবো। এরপরে দেখি আমরা আর্টিকেল, পার্টস যদি দাগানো থাকে পার্টস অফ স্পিচগত দিক থেকে এটা অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, এটা কি হবে নাউন, এস বাই এস যুক্ত আছে এই জন্য এটা কি হচ্ছে নাউন। অ্যান্ডটাকে আমরা বলবো কনজাংশন, অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ থাকে বেসিক্যালি পরেও একই পার্টস অফ স্পিচ থাকে, তাই এটা যদি নাউন হয় তাহলে ডাউন্সটাও আমাদের নাউন। তাছাড়া এখানে এস বাই এস যুক্ত আছে, এটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। আমি আশা করবো তোমাদের এই ছোট ছোট যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকলো প্রত্যেকটা ব্যাখ্যাকে তোমরা নিজেদের ভিতরে ধারণ করবে। এই বাক্যই যে পরীক্ষার হলে আসবে এমনটা নয়, তবে যদি এইরকম কোনো বাক্য আসে তোমরা একদম সহজভাবে এটা নিজেদের উত্তরটা তোমরা লিখতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।